শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে জব এবং অ্যাডমিশনের কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। নেলসন ইজ এ ফেমাস ফর হিজ ভিক্টোরি অ্যাট ট্রাফালগার। বলছে নেলসন হচ্ছে ট্রাফালগার জয়ের জন্য বিখ্যাত। এখানে বলা হচ্ছে যে ভিক্টোরিটা হচ্ছে কোন পার্ট অফ স্পিচ। ভিক্টোরি শব্দের অর্থ হচ্ছে জয় বা বিজয়। আমরা এটা জানি হচ্ছে এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কেমন? যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। এই জয়কে ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়, তাহলে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা সংজ্ঞা। তাহলে আমরা মনে করব যে এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু আসলে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে হিজ আছে। হিজ হচ্ছে পসেসিভ বা এটাকে ডিটারমাইনার বলা হয়। এই যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি ডিটারমাইনার বা পসেসিভ যদি থাকে বা ডিমনস্ট্রেটিভ থাকে বা আর্টিকেল থাকে, এগুলো সবগুলোকে আর্টিকেল, ডিমনস্ট্রেটিভ, পসেসিভ, এগুলোকে ডিটারমাইনার বলা হয়। যদি যদি এইখানে যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি ডিটারমাইনার থাকে, সেটা কমন নাউন হয়ে যায়। তার জন্য হিজ ভিক্টোরি অ্যাট ট্রাফালগার, ভিক্টোরিটা হবে হচ্ছে এটা কমন নাউন। কি হবে? কমন নাউন হবে। যদিও এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, এটা পসেসিভ বা ডিটারমাইনার থাকার জন্য এটা কমন নাউন হবে। তারপর বলা হচ্ছে হুইচ ওয়ান ইজ এ কমন নাউন। বলছে নিচের কোনটি হচ্ছে কমন নাউন। কমন নাউনের সংজ্ঞাটা হচ্ছে এটা অনির্দিষ্ট করে কোনো কিছু বোঝাবে। কমন নাউন অনির্দিষ্ট করে বোঝাবে, আর প্রপার নাউন নির্দিষ্ট করে বোঝাবে। যেমন ইনফ্যান্ট হচ্ছে কমন নাউন, এটা শিশুকে বোঝানো হচ্ছে, যে কোনো শিশুকে বোঝানো হচ্ছে, তার জন্য সেটা হচ্ছে কমন নাউন। সিটি, যেমন সিটি হচ্ছে শহর, যে কোনো শহরকে বোঝানো হচ্ছে। মান্থ মানে মাস, যে কোনো মাসকে বোঝানো হচ্ছে। যদি জানুয়ারি, ফেব্রুয়ারি এগুলো থাকে, সেগুলো হবে হচ্ছে প্রপার নাউন। ডে, যদি ডে যে কোনো দিনকে বোঝানো হচ্ছে, অনির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, তাই সেটা হচ্ছে কমন নাউন। আর যদি স্যাটারডে, সানডে নির্দিষ্ট করে বোঝায়, তাহলে হচ্ছে সেটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন নির্দিষ্ট করে বোঝায়, আর কমন নাউন অনির্দিষ্ট করে বোঝায়। ইনফ্যান্ট শিশু, এটা অনির্দিষ্ট করে বোঝাচ্ছে, তার জন্য এটা হবে হচ্ছে কমন নাউন। তারপর হোয়াট টাইপ অফ দ্য নাউন, হোয়াট দ্য কেমিস্ট্রি। বলছে কেমিস্ট্রিটা হচ্ছে কোন নাউন। কেমিস্ট্রি আমরা জানি যে কোনো বিষয়, যে কোনো সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট কি হবে, যে কোনো সাবজেক্ট হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। যে কোনো সাবজেক্ট কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন উদাহরণস্বরূপ এখানে কেমিস্ট্রি, ফিজিক্স, তারপরে ফাইন্যান্স, মার্কেটিং, অ্যাকাউন্টিং, ম্যাথ, এগুলো যে কোনো সাবজেক্ট কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। তাহলে কেমিস্ট্রি কি হবে? এটা হবে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। তারপরে এটা পরীক্ষায় আসছে প্রশ্ন একটা, যে অ্যাডভাইসটা কোন পার্ট অফ স্পিচ। আমরা জানি অ্যাডভাইস, এডিভিআইসি, এই অ্যাডভাইস হচ্ছে উপদেশ, এটা হচ্ছে একটা নাউন। আর হচ্ছে অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, এটা হচ্ছে ভার্ব। আমাদের মনে রাখতে হবে কিভাবে, এইখানে সি আছে আর এখানে এস আছে। এস থাকলে হচ্ছে ভার্ব, আর যদি সি থাকে সেটা হবে নাউন। এখানে অ্যাডভাইস, সি উপদেশ, এটা হচ্ছে নাউন। এস ই এটা হচ্ছে উপদেশ দেওয়া, এটা হচ্ছে ভার্ব। তারপরে বলা হচ্ছে নজরুল ইজ দা বাইরন অফ বাংলাদেশ। বলছে নজরুলকে বাংলাদেশের বাইরন বলা হয়। তাহলে কি বলা হবে? এটা বলা হচ্ছে বাইরনটা কোন নাউন। বাইরনটা হচ্ছে কোন নাউন। আমরা জানি যে এটা যে নিয়মে করতে হবে, আমরা বাইরন মানে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝালে সেটা প্রপার নাউন। একটা মানুষের নাম বা জায়গার নাম কি হয়? প্রপার নাউন হয়। তাই একটা মানুষের বাইরন, তাহলে এটা হচ্ছে প্রপার নাউন। আমরা জানি হচ্ছে আর্টিকেল প্লাস প্রপার নাউন,
নাউন ইকুয়াল কি হবে? কমন নাউন। কমন নাউন। তাহলে প্রপার নাউনের পূর্বে যদি আর্টিকেল থাকে, এই যে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল দেওয়া আছে, তার জন্য সেটা কি হবে? এই বাইরনটা হবে হচ্ছে কমন নাউন। কমন নাউন হবে। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে পরের টিউটোরিয়ালে।